দীর্ঘ 4 দিন ইরান থেকে আজারবাইজান, তারপর স্বদেশে। দেশে এসে পরিবার কাছে পেয়ে আবেগে ভেঙে পড়েন ইরানে আটকে পড়া বাংলাদেশি প্রবাসীরা। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। এরই প্রেক্ষিতে আন্তর্জাতিক সংস্থা IMOর সহায়তায় 186 জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনে পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধের কারণে দীর্ঘদিন পরিবারের সাথে যোগাযোগ করতে পারেনি প্রবাসী বাংলাদেশিরা। দেশে এসে যুদ্ধের ভয়াবহতা বলেন তারা। ইরানের অবস্থা অনেক ভয়াবহ ছিল, তো আমরা কখনো ভাবিনি যে আমরা সুস্থভাবে বাংলাদেশে ফিরে আসতে পারবো। অনেক ভয় ছিলাম, ইনশাল্লাহ ভয়মুক্ত হলাম। আমরা তো একটা পর্যা আসে ছেড়ে দিছি যে মনে করছি যে ঈদ করতে পারবো না, আলহামদুলিল্লাহ যে আসছি, এটাই বড় কথা। এইটা সবার ভাগ্যে জোটে কিনা জানি না, মানে 2টা ঈদ আমরা আজকে পালন করলাম। সকাল হইলে ঈদ, ওটার জন্য অনেক হ্যাপি যে ঈদের দিনটা অন্তত দেশে আসতে পারলাম। ফেরত আসা বাংলাদেশিদের স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এ সময় তারা জানান ফেরত আসা ব্যক্তিদের মধ্যে 19 জন নারী ও শিশু রয়েছেন। যারা আসে নাই তারা নিরাপদে আছে, নারী 11 জন এবং শিশু 8 জন, এবং বাকি আমাদের ভাইরা। ইরান, আমাদের তেহরান, আঙ্কারা, দিল্লি, জেনিভা এবং আজারবাইজানে আমাদের যারা দূতাবাসের কর্মকর্তারা আছেন তারা নিরলস প্রচেষ্টা করেছেন, এবং এই সকল দেশের সরকারদেরকে আমরা ধন্যবাদ জানাই যে তাদের প্রচেষ্টা, তাদের সাহায্যে আমাদের এই ভাইদেরকে, বোনদেরকে আমরা ফেরত আনতে পেরেছি। এই সময় প্রতিমন্ত্রীরা আরও জানান যেসব প্রবাসী বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের নিরাপদে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আগামী দিনে আমাদের যেই ভাই বোনরাই ফেরত আসতে চায় বাংলাদেশে যুদ্ধ অবস্থায়, আমরা সরকার সচেষ্ট আছি। সরকার তাদেরকে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা তাদেরকে ফেরত নিয়ে আসবো। তাদেরকে ফেরত আনতে আমাদের যে আন্তর্জাতিক সংস্থা আছে IOM, এই পুরো জার্নিটাতে তাদের সাথে ছিল, ইরান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত। আজকে দেখছেন IOM এর অনেক সদস্যরা এখানে আছেন, ওনাদের কান্ট্রি প্রধান এখানে আছেন, তারা অনেক সহযোগিতা করেছেন। 140-এর মতো তারা ট্রাভেল পাস নিয়ে এসেছে। হ্যাঁ, এবং আজকে আবার একই দিনে আপনার বাহরাইন, দাম্মাম হয়েও কিন্তু 220 জন ইরান থেকেই বাংলাদেশে এসেছে। এখন যারা সরাসরি আমাদের কাছে হেল্প চেয়েছে তাদেরকে তো আমরা এইভাবে রেস্কিউ করতেছি। আবার যারা অন্য দেশ হয়ে নিজস্ব সক্ষমতায় কিংবা আমাদের ওই দেশের পার্শ্ববর্তী দেশের দূতাবাসের সাথে যোগাযোগ করেও কিন্তু অনেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান মন্ত্রীরা। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।